বিশ্ববাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। এবং সি কার্গোতে পাঠানো কুয়েত থেকে প্রবাসীদের মালামাল ১.৫ বছর ধরে পড়ে আছে বন্দরে, দ্রুত খালাসের দাবিতে সংবাদ সম্মেলন। চট্টগ্রাম বন্দরে প্রায় ১.৫ বছর ধরে আটকে পড়ে আছে সি কার্গোতে পাঠানো প্রায় ৬০,০০০ কুয়েত প্রবাসীর মালামাল। এসব মালামাল খালাসের দাবিতে সম্প্রতি কুয়েত সিটিতে সংবাদ সম্মেলন করেছে কুয়েত এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। কার্গো সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, কুয়েত থেকে দেশে পরিবারের কাছে পাঠানো এসব মালামাল এখনো পাননি প্রবাসীদের স্বজনেরা। আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। একজনের করে পাঠাতে পারি না, এখানে বিমানের রেট ১.৫ শতাধিক কন্টেইনারে ৬০,০০০ কুয়েত প্রবাসীদের কার্গো মাল নিয়ে জটিলতা। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ঝামেলা, চিন্তিত ব্যবসায়ীরা প্রায় দিশেহারা। ওয়েল নীতি অনুযায়ী আমরা মালগুলি পাঠাই। ১.৫ মাসের মধ্যে কার্গোর মাধ্যমে পাঠানো মালগুলো পৌঁছানোর কথা থাকলেও প্রায় ১.৫ বছর হয়ে গেছে, এখনও বুঝে পাননি প্রবাসীদের পরিবার। ফলে একদিকে কার্গো ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমারদের চলছে ঝামেলা, অন্যদিকে এ ব্যবসায় সংশ্লিষ্ট শতাধিক প্রবাসী ব্যবসায়ীরা হচ্ছেন সীমাহীন ক্ষতির সম্মুখীন। আমাদের কার্গো ব্যবসায়ী আমরা হলাম এই মালগুলা প্রবাসীদের মাল, আমরা নিয়ে মালটা পাঠাই। আর এই কারণে আমরা এখন কুয়েতের মধ্যে যে ব্যবসায়ী আছি, আমরা সবাই এখানে অনেক হয়রানির মধ্যে আছি। এতে কার্গো ব্যবসা করছেন শতাধিক প্রবাসী বাংলাদেশিরা, আর এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রায় হাজারখানেক বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে মালামাল প্রেরণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান বেশ সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ করে তারা জানান, গত ১.৫ বছর ধরে হঠাৎ এ ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে। আর এয়ার কার্গো আজকে থেকে প্রায় ২.৫ বছর আমি কমিশনারের সাথে কথা বলছিলাম, যেটা আগে ছিল, ও বলছে যে আপনাদের প্রবাসীদের মালের উপর আমি ধান রোপণ করব। অত্যন্ত বৈধভাবে প্রায় ১০০-১২০ জন এজেন্ট আছে কুয়েতে, এবং প্রত্যেকটা এজেন্টে ১০ থেকে ১২ জন করে স্টাফ আছে। প্রায় আপনার ১,১২০০ লোক কাজ করে। চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গত সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও যোগাযোগ করে কার্গোতে পাঠানো মালামাল জটিলতা বিষয়ে জানানো হয়, কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা চাইলেই ১০-২০ কেজি ৫০ কেজি মাল একজনের করে পাঠাতে পারি না, এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নাই, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম, আমরা একটা এজেন্ট। কার্গো মালামালের জটিলতা নিয়ে কুয়েতের কার্গো সংগঠনের নেতৃবৃন্দরা ২০২৩ সালের দিকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছিলেন। পরে দূতাবাস থেকে জাতীয় রাজস্ব বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত আবেদনের মাধ্যমে উক্ত সমস্যা সুরাহার জন্য বিনীত অনুরোধ করা হয়, কিন্তু সে সময় সমস্যার সমাধানকল্পে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আহ জুবেদ, বাংলা টিভি, কুয়েত।